আর যারা আক্রমণ করেছে তারা বিজেপি করে। বিজেপি কতজন আক্রমণ করেছে? বিজেপির প্রায় 30, 40, 50, 60 জন ছিল মোট। ওটা কি ভোটের আগের দিন? সব সঞ্জয় মডেলের ঘরে সব লাঠি সব ষড়যন্ত্র ছিল। আবার মাঠ থেকে আমাদের এই পাড়ার ছেলেরা সব কেটে নিয়েছে, সব হচ্ছে সেখানে সব ইয়ে করেছে, করে আমাদের ছুরি দিয়ে আমার এখানটা ছুরি মেরেছে। হ্যাঁ, তারপরে এই মাথাতেও রড দিয়ে পিঠে সব মাছ দিয়ে মেরেছে, এখানে সব মাংস খেতে হয়ে গেছে। আচ্ছা, মনোরঞ্জন দিগার যিনি মারা গেছেন, আপনারা কি অনুমান করছেন যে বিজেপির সেদিনের রাত্রে আক্রমণের কারণে তিনি মারা গেছেন? হ্যাঁ, আমার সামনে তো মারছে, আমাদের কাছে তো ছিল তো, আমার নিজের ভাই। আমরা তো আমাদের কাছে কিছুই ছিল না, আমরা দাঁড়িয়ে দেখছি ওরা তো মার দিচ্ছে, আমরা মার খাচ্ছি। তারা এজেন্ট বসেছিল, তার দিকে অতর্কিত শোট বললাম এবং বড় বড় ট্যাঙ্ক কাঠারি নিয়ে হামলা চালিয়ে আমাদের মনোরঞ্জন দাকে একদম আজকে মার্ডার করেছে আমাদেরকে। আমরা এর দোষীদের গ্রেপ্তার চাই অবিলম্বে, নাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে ভীমতলায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। সমস্ত এখানে দেখেছেন হাজার হাজার তৃণমূল কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা অবিলম্বে যেই অপদার্থ সুশান্ত ঘোষ এবং যে মেন অ্যাকিউজ এই তপন বাগ, তার গ্রেপ্তারি এবং যারা যারা করেছে তার গ্রেপ্তারি অবিলম্বে চাই। হয় তার পরের দিনই ওনাকে হাসপাতাল থেকে সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ উনি সুস্থ আছেন। উনি সুস্থ ছিলেন, প্রতিদিনের মতন উনি কালকেও কাজ করে বাড়ি ফিরেছেন। কালকে উনি সারা দিন ইঞ্জিন ভ্যান নিয়ে মালপত্র বহবহি করেছেন, স্টোন চিপ, বালি সমস্ত কিছু উনি বয়েন, এর কাজ করেন। উনি সেই মালপত্র বয়েছেন সারাদিন ধরে, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড গরম রয়েছে, সেই গরমের সময় উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর এসেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। দেখুন, যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক ঘটনা, রাজনৈতিক হিংসা দুঃখজনক ঘটনা। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আমরা ধিক্কার জানাচ্ছি নোংরা রাজনীতি করার জন্য। বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। আমাদের যিনি উপপ্রধান রয়েছেন তপন বাগ, ওনার বাড়িও ভাঙচুর করা হয়েছে।